তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ আশা করছি সবাই ভালো আছো। তো গাইজ আমার কাছে দেখো ফেভিকল আঠা আছে। তো আমি আজকের এক্সপেরিমেন্টে দেখাবো গাইজ যে ফেভিকল আঠা যদি কড়াইতে বয়েল অথবা রান্না করা হয় তাহলে ফেভিকল আঠার কি অবস্থা হয়। তো চলো আজকের ভিডিওটায় সেটাই আমি আপনাদের দেখাবো এক্সপেরিমেন্টে। তো গাইজ চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ আমি সবার প্রথমে যে ফেভিকল আঠাগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলো আমি এক এক করে কড়াইতে রেখে দেবো। দেখো কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার ফেভিকল আঠা খুলে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো এবং দেখবো যে গায়েস কী অবস্থা হয় ফেভিকল আঠার। তো গায়েস ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং একটা লাইক করে দিও আজকে ভিডিওর জন্য। তো গায়েস আমি প্রথম ফেভিকল আঠা দিয়ে দিচ্ছি। গায়েস দেখুন তো গায়েস দেখো গায়েস কি অবস্থা হচ্ছে ফেভিকল আঠা। দেখো গায়েস ডিমের মতো ফুটতে শুরু করে দিয়েছে। কড়াইটা গরম হয়ে গেছে গায়েস। তো দেখুন গায়েস কি অবস্থা হচ্ছে ফেভিকল আঠা। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading. ফেভিকল আঠার অবস্থাটা দেখুন গায়েস। অনেকটাই পুরো শক্ত হয়ে যাচ্ছে দেখুন গায়েস। ফেভিকল আঠাটা আগে কেমন ছিল আর এখন দেখুন গায়েস কী হয়ে যাচ্ছে। তো আশা করছি আজকের এক্সপেরিমেন্ট আপনাদের ভালো লাগছে। তো গায়েস যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং চ্যানেলে যারা নতুন হয়ে আছো সাবস্ক্রাইব করে দিও এবং দেখুন গায়েস লাস্ট পর্যন্ত দেখবো যে ফেভিকল আঠার কী অবস্থা হয়। তো গায়েস দেখুন আঠাটা অনেকটাই শক্ত হয়ে গেছে আগের থেকে। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. তো গায়েস শেষমেশ ফেভিকল আঠাটার কী অবস্থা হলো তো আপনাদের দেখাবো। তো গায়েস দেখো শেষমেশ ফেভিকল আঠাটার অবস্থা কি হয়েছে। তো আমি এবার এটা তুলে দেখাবো কি অবস্থা হয়েছে। তো গায়েস এখনও অনেকটাই গরম আছে, পুরো শক্ত মতো হয়ে যাচ্ছে গায়েস। দেখো এখনো ভিতরটা অনেকটাই গরম আছে। আমি আপনাদের দেখাবো এখনো ভিতরটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে গাইস। দেখুন পুরো রাবারের মতো হয়ে গেছে। আমরা পেন্সিল মোছার জন্য যে রাবার ইউজ করে থাকি সেটার মতো হয়ে গেছে গাইস। দেখুন ভালো করে পুরো একদম শক্ত মতো হয়ে গেছে গাইস। দেখুন ভিতরটা একদম পুরো শক্ত হয়ে গেছে। তো গাইজ আজকের ভিডিওতে দেখালাম যে ফেভিকল আঠা যদি আমরা কড়াইতে রান্না করি তাহলে তার অবস্থা কি হয়। তো আপনারা দেখলেন যে ফেভিকল আঠার অবস্থাটা কি হয়েছে, পুরো জমে গেছে এবং রাবারের মতো শক্ত হয়ে গেছে। তো গাইজ আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে গাইজ তো একটা লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।